আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো এই ঘটনার ব্যবস্থা নেওয়ার জন্য এবং প্রশাসনকে বলবো ঘটনাগুলোর একটা নিরপেক্ষ তদন্ত করা। মাইর খেলো আমার লোক, আহত হইলো আমার লোক, অফিস সব ইউনিয়নে ভাঙচুর হয়েছে আমার লোক। আপনারা খোঁজ দেন, চারু সিপাহী থেকে শুরু করে কালাররা বাজার, চর বিশ্বাস, চর কাজল, 10 মিনার সমস্ত জায়গায়। আবার মামলাও নাকি ইতিমধ্যে দিয়ে দিয়েছে আবার আমাদের নামে। বিএনপির কাছে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে এটাই আহ্বান, আপনারা হাসান মামুনদের মতো নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন, অন্যথায় মানুষ কিন্তু আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। স্থানকে কলঙ্কিত করার জন্য হাসান মামুন এই চরিত্রহীন লম্পট বদমাইশদেরকে দিয়ে চর বিশ্বাসে তাণ্ডব চালিয়েছে এবং আজকেও সকালবেলা এই গলাচিপা থেকে লোক পাঠিয়েছে পটুয়াখালীতে, বরিশাল থেকে, যে ওই চর আমার এলাকা, ওইখানে আমাদের আত্মীয় স্বজন আমাদের নেতা কর্মীদের উপরে হামলা মামলা চালানোর জন্য। আজকে গলাচিপার অলিতে গলিতে আমাদের নেতা কর্মীদেরকে যেখানে পেয়েছে হামলা মারধর করেছে। আমি পরিষ্কারভাবেই বলছি যে এখন পর্যন্ত গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের সাথে গাঁটছড়া বাঁধে নাই, রাজনৈতিক জোট তৈরি হয় নাই। আমরা দেখতেছি স্বাভাবিকভাবেই আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন এনেছি, ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট তৈরি হবে, জালেম তৈরি হবে, স্বৈরাচার তৈরি হবে, এটা তো আমরা কখনোই চাবো না। আজকে সারা দেশের মানুষ কিন্তু এই উপজেলার এই হাসান মামুনের কর্মকাণ্ডকে মানুষ বিএনপির আপনার কর্মকাণ্ড হিসেবে এটাকে কিন্তু নিচ্ছে। সেই জায়গা থেকে আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা একটা বড় রাজনৈতিক দল, দায়িত্বশীল দল, আপনাদের কাছে মানুষ অনেক কিছু আশা করে, আপনারা অনতি বিলম্বে এই ঘটনার পদক্ষেপ নিন। অন্যথায় মানুষ কিন্তু সংশয় আছে যে বিএনপির মিত্র হিসেবে বিপিনুরদের এই অবস্থা, এলাকায় তাদেরকে মুভ করতে দিচ্ছে না, তাদেরকে অবরুদ্ধ করে রাখে, তাদের অফিস পুড়িয়ে দেয়, অন্যদের বেলায় কি হবে? এই কোশ্চেনটা কিন্তু মানুষ করছে। কাজেই আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো এই ঘটনার ব্যবস্থা নেওয়ার জন্য এবং প্রশাসনকে বলবো ঘটনাগুলোর একটা নিরপেক্ষ তদন্ত করা। মাইর খেলো আমার লোক, আহত হইলো আমার লোক, অফিস সব ইউনিয়নে ভাঙচুর হয়েছে আমার লোক। আপনারা খোঁজ দেন, চারু সিপাহী থেকে শুরু করে কালাররা বাজার, চর বিশ্বাস, চর কাজল, 10 মিনার সমস্ত জায়গায়। আবার মামলাও নাকি ইতিমধ্যে দিয়ে দিয়েছে আবার আমাদের নামে। মানে আওয়ামী লীগের মানে ডাকসুতে হামলার শিকার হইলাম আমি। সেদিনও এই সাবেক ডাকসুর বিপি আমানুল্লাহ আমান থেকে বিভিন্ন ছাত্ররা দেখতে গিয়েছিলেন, সেই ডাকসুতে আমার বিরুদ্ধে মানিব্যাগ থেকে টাকা চুরির মামলা দিয়েছে, গড়ি চুরির মামলা দিয়েছে। তো আজকে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতেও অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রাখলাম আমরা, ফ্যাসিবাদকে তাড়ালাম আমরা। আজকে এই পরিস্থিতিতেও এলাকায় আজকে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়, আমাদের নেতা কর্মীদেরকে দাঁড়াতে দেয় না, গণসংযোগ করতে দেয় না, প্রচার করতে দেয় না। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই বিষয়গুলো সবার জানা দরকার। ঈদের আগে আমাদের যুব অধিকার পরিষদের এক নেতাকে বেধড়ক হঠাৎ করেই আপনার থানার সামনে ওসির উপস্থিতিতে মারধর করেছে। পরে হাসান মামুন ফোন করে সেই ঘটনাকে আপনার ধামাচাপা দিয়ে মিনিমাইজ করেছে। আমাদের বদনা এই রতনদী তালতলির এক নেতাকে মেরে আপনার চক্ষু কালো করে দিয়েছে। হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা নেতৃবৃন্দ যারা, তারা একটা সমঝোতার স্বাক্ষর নিয়েছে। আমি যখন এই জেলাতে প্রথম আসি এই অভ্যুত্থানের পরে 6 সেপ্টেম্বর, সেদিন আমি পটুয়াখালীতে প্রকাশ্যে বক্তৃতায় বলেছিলাম, আমখলা থেকে আসার পথে এই হাসান মামুনের লোকেরা আমার নেতা কর্মীদের উপরে আক্রমণ করেছিল। তো হাসান মামুনের যে আচরণ, এইটা কিন্তু এই আজকে একদিনে ঘটে নাই, 2 দিনে ঘটে নাই, এইটা কিন্তু এই অগস্টের পর পরে বিশেষ করে বিএনপি আমাদেরকে আশীর্বাদের পরিবর্তে যে একটি অভিশাপের চিঠি দিয়েছে, সেই চিঠির কারণেই আসলে আমাদের সাথে হাসান মামুন এই সাংঘর্ষিক পরিস্থিতিটা তৈরি করে রেখেছে। আশীর্বাদ কি? তারা তাদের হয়তো মিত্র বা রাজপথে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, তারা একটা চিঠি দিয়েছিল তাদের নেতা কর্মীদেরকে সহযোগিতা করার জন্য, অর্থাৎ এলাকায় যেন তারা বাড়াবাড়ি না করে, কারণ তারা হাসান মামুন সম্পর্কে তো জানে। কিন্তু সহযোগিতা তো করেই নাই, বরঞ্চ পদে পদে অসহযোগিতা, হামলা মামলা আপনারা দেখেছেন। সেটা বলছি যে সহযোগিতার আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে। তো কাজেই বিএনপির নেতৃবৃন্দর আমাদের কিছু বলার নাই, এলাকার মানুষের কাছে বিচার দিলাম। বিএনপির কাছে আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে এটাই আহ্বান, আপনারা হাসান মামুনদের মতো নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন, অন্যথায় মানুষ কিন্তু আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এই অবস্থায় মানুষ অতিষ্ঠ। এইখানে দায় কাদের? বড় দল হিসেবে, বড় নেতা হিসেবে যারা আছেন তাদের বেশি দায়িত্ব। সুতরাং আপনার এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য আপনাদের নেতা কর্মীদেরকেও সংযত হতে বলেন। হাসান মামুনদের মতো অতি উৎসাহী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, নাহলে এটা বিএনপির জন্য একটা বড় ধরনের অশনি সংকেত হতে পারে। এবং পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, এই রকমের ঘটনার সাথে যারা জড়িত
আপনারা সব মামলা নেন, চাপে ধরেন না। পুলিশ ও প্রশাসন যদি মাজা শক্ত করে এখন তাদের কার্যক্রম না করতে পারে, তাহলে তারা আগামীতে নির্বাচন পরিচালনা করতে পারবে না, তারা আগামীতে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। গতকালকে তার নজির আমি দেখেছি যে সেনাবাহিনী আগাতে পারছে না, পুলিশ আগাতে পারছে না, তারা এক প্রকারের সারেন্ডার করেছে। যদিও পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তাই কিন্তু তাদের সাথে ফোনে আলাপের মাধ্যমে কিন্তু ওই পরিস্থিতি থেকে আমি আসলে বের হয়ে এসেছি। এখানে রাজনৈতিক কোনোভাবে কোনো ওই রকমের সহযোগিতায় এই পরিস্থিতি উত্তরণ হয় নাই। পুলিশেরও ব্যবস্থাপনা নেই, কার্যত সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তাদের সাথে কথা বলার পরেই তারা একটা পদক্ষেপ নিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমি এলাকার সন্তান হিসেবে আরো 2-4 দিন এলাকায় থাকবো। আমি যেই গণসংযোগ শুরু করেছি আমার প্রত্যেকটি গ্রামে আমি সেটি অব্যাহত রাখবো। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী বিএনপির কোনো কারো উপরে হামলা করে না, সভা সমাবেশে বাধা দেয় নাই। দয়া করে আপনারা আপনাদের রাজনীতি করুন। আপনারা কেন আমাদের রাজনীতিতে বাধা দেবেন, কেন আমাদের কার্যক্রমে বিঘ্ন ঘটাবেন? এই ধরনের হীন কর্মকাণ্ড থেকে আপনারা ফিরে আসেন। ধন্যবাদ আপনাদেরকে। যদি